যারা সূরা ফাতিহার এই মারাত্মক লেভেলের ভুল বলার কারণে নামাজ ভেঙে ফেলেন তাদের জন্য এই ভিডিওটি। ৯৫% লোক এমন আছে যারা এই স্থানে ভুল করে থাকে এবং অর্থ চেঞ্জ হয়ে যায়। নামাজ ভঙ্গের কারণ ১৯টি, তার ভিতরে ১ নাম্বার হচ্ছে নামাজে কোরআন শরীফ অশুদ্ধ পড়া। যারা নামাজে কোরআন শরীফ অশুদ্ধ পড়েন তাদের নামাজ তো অবশ্যই ভাঙবে। এবং সূরা ফাতিহা এমন একটি সূরা যেটি নামাজের প্রতিটি রাকাতেই বলতে হয়। এজন্য আমি গুরুত্ব দিয়ে এই ভিডিওটি আপলোড করছি। অবশ্যই ভিডিও শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখুন আর ভুলগুলো সংশোধন করুন, নামাজ সঠিকভাবে আদায় করুন। তো ভিডিওটি অবশ্যই লাইক দিবেন আর সাবস্ক্রাইব করেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এই চ্যানেলে সহিশুদ্ধ করে কোরআন শেখানো হয়েছে। পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য, এই চ্যানেলের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। তো আসুন আমি ভুলগুলো দেখিয়ে দিচ্ছি, একটু মনোযোগ সহকারে খেয়াল করবেন। হ্যাঁ, এখানে অধিকাংশ আগে ভুলগুলো বলবো, তারপরে সঠিকটি বলবো। ৯৫% লোক এখানে যে ভুলটি করে বলে যে আলহামদু, অর্থাৎ এই বড় হার জায়গাতে ছোট হা এনে উচ্চারণ করে, যার ফলে অর্থ চেঞ্জ হয়ে যায়, নামাজ ভেঙে যায়। বলে আলহামদু, ভুল উচ্চারণ। এর সঠিক উচ্চারণ হচ্ছে আলহামদু। হাটি হলকের মাঝখান থেকে এভাবে চাপ দিয়ে উচ্চারণ করতে হবে, আলহামদু আলহামদু। বারবার প্র্যাকটিস করুন, আলহামদু আল হা হা হা। দেখুন আমার কীরকম সাউন্ড হচ্ছে, হা হা এরকম নয়, হা এরকম, আলহামদু। এরপরে আসুন আলহামদুলিল্লাহি রব্বিল, এটুকু ঠিক রয়েছে। এরপরে মারাত্মক লেভেলের ভুল ৯৫% লোক করে থাকে, সেটি হচ্ছে আলামিন বলে। আলামিন মানে আইনের জায়গাতে হামজা এর উচ্চারণ করে ফেলে, আইনের জায়গাতে হামজা এর উচ্চারণ করে ফেলে। এটি সম্পূর্ণ ভুল, অর্থ চেঞ্জ হয়ে যায়। এখানে আইনটি হলকের মাঝখান থেকে উচ্চারণ করতে হবে, আলামিন ভর দিয়ে হলকের মাঝখান থেকে আলামিন। তাহলে পুরো এই প্রথম আয়াতে ৯৫% লোক দুইটি মারাত্মক লেভেলের ভুল করে থাকে, যার মাধ্যমে অর্থ চেঞ্জ হয়ে যায়। এই দুইটি মার করে দেওয়া আছে, অবশ্যই প্র্যাকটিস করে ঠিক করবেন। এভাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরপর আসুন মারাত্মক লেভেলের ভুল যেটি এই আয়াতেও দুইটি রয়েছে, সেটি হচ্ছে অধিকাংশ লোক আর রহমানির রহিম বলে, আর রহমানির রহিম বলে। সম্পূর্ণ ভুল, সঠিকভাবে উচ্চারণ করতে হবে হাটি হলকের মাঝখান থেকে, আর রহ এভাবে উচ্চারণ করবেন। মানির রহিম, অধিকাংশ লোক কী বলে, রহিম বলতে হবে, রহিম। আর রহমানির রহিম। আমরা 4টি ভুল আমরা শিখতে পারলাম সঠিকভাবে, আশা করি বুঝতে পেরেছেন। এরপরে মালিকি ইয়াউমিদ্দিন, এটি অধিকাংশ লোক ঠিক বলে, এখানে ভুল নেই। এরপরে দেখুন পরের আয়াতে 4টি ভুল করে থাকে, মারাত্মক লেভেলের 4টি ভুল করে থাকে। যেমন অধিকাংশ লোক কী বলে, ভুলটি আগে বলি, ইয়া কানা, ইয়া ইয়া মানে হামজার ইয়া আলিফ জবর ইয়া, কিন্তু এখানে তাসদীদের উচ্চারণ আছে যে এটি অধিকাংশ লোক বাদ দিয়ে ফেলে। এখানে তাসদীদের উচ্চারণ ডাবল উচ্চারণ হয়, ইয়া ইয়া। অধিকাংশ লোক কী বলে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এটি সম্পূর্ণ ভুল। আপনি যদি শুদ্ধ করে উচ্চারণ করতে চান, এখানে ইয়া তাসদীদের উচ্চারণ করতে হবে, ইয়াকা নাবুদু। এদিকে সড়ক নাবুদু বলে, নাবুদু, নুন জবর না, বা পেশ বু, দাল পেশ দু, নাবুদু। আইনের উচ্চারণটি বাদ দিয়ে ফেলে। এখানে আইনের উচ্চারণ হলকের মাঝখান থেকে নাবুদু, নাবুদু ওয়া ইয়া। এখানে অধিকাংশ লোক ওয়া ইয়াকা, ওয়া ইয়াকা, ওয়া ইয়া। তাসদীদের উচ্চারণ ডাবল উচ্চারণ হয়, ওই সেভাবে উচ্চারণ করবেন, ওয়া ইয়াকা। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। আপনাদের লাইকের ফলে ভিডিওগুলো ইউটিউব অনেকের কাছে ছড়িয়ে দেয়। আর সাবস্ক্রাইব করেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। এরপরে যে মারাত্মক লেভেলের ভুল করে নাস্তাইন বলে, মানে হামজার উচ্চারণ করে ফেলে। এখানে আইনের উচ্চারণ করতে হবে হলকের মাঝখান থেকে, নাস্তাইন, এভাবে নাস্তাইন। অধিক সড়ক নাস্তাইন বলে, এইগুলো থেকে দূরে থাকবেন। এরপরে
ইহদিনাস সিরাত, সতে উচ্চারণটা একটু ভালো করে করবেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মুস্তাকিম, এখানে অধিকাংশ লোক মুস্তাকিম বলে, মানে কফের উচ্চারণকে কাফের উচ্চারণ করে ফেলে। এখানে কাফের উচ্চারণ করা যাবে না, কফের উচ্চারণ জিহ্বার গোড়া থেকে উপরে তালুর সঙ্গে লাগিয়ে কফের উচ্চারণ করতে হবে, মুস্তাকিম। এরপরে সিরাতাল্লাযীনা, সতের উচ্চারণটি করবেন ভালো করে, সিরাতাল্লাযী, এবং জালের উচ্চারণ অধিকাংশ কিন্তু সিরাতাল্লাযীনা, জিনা, জিমের উচ্চারণ করে ফেলে। এখানে মার করে দেয়নি, এখানে মার করে দেওয়া উচিত ছিল, অবশ্যই ভালো করে বুঝে নেবেন। রিনা, জিব্বার আগে দাঁতের আগে, রিনা আনআমতা আলাইহিম, এখানে দুইটি ভুল করে থাকে আইনের উচ্চারণগুলো। এখানে সূরা ফাতিহার ভিতরে আসলে দুইটি হরফের উচ্চারণ মারাত্মক, যে হচ্ছে হা, এটি হচ্ছে আইন। এই দুইটি উচ্চারণ আপনার ঠিক হলে সূরা ফাতিহা আপনার ঠিক হয়ে যাবে। এখানে আইন রয়েছে, দেখুন অধিকাংশ লোক বলে আনআমতা আলাইহিম, বলতে হবে আনআমতা আলাইহিম, এভাবে আনআমতা আলাইহিম, বারবার প্র্যাকটিস করবেন তাহলে আপনার হয়ে যাবে। এরপর গায়রিল মাগদুবি আলাইহিম, অধিকাংশ আলাইহিম, মানে আইনের উচ্চারণটি আসলে ভালো করে করবেন। ওয়ালাদ-দাল্লিন। আশা করি এই ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন, যাতে করে এই ভিডিওটি অধিকাংশ লোক দেখতে পারে এবং সবাই শিখতে পারে, মিলিয়ন মিলিয়ন ভিউ হয়। আশা করি বুঝতে পেরেছেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্ত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।